মোদির মসনাদে কাঁপন ভারতের তরুণ প্রজন্মের ঐতিহাসিক আন্দোলন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিশ্বের চোখ চ্যানেলে সবাইকে স্বাগতম। দক্ষিণ এশিয়ায় পরিবর্তনের হাওয়া এবার আঘাত হানছে ভারতের মাটিতে। শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালের পর এবার ভারতের নয়াদিল্লিতে উঠেছে তরুণ প্রজন্মের গর্জন। দর্শক, শনিবার ৩৯ ডিগ্রি সেলসিয়াসের তীব্র দাবদাহ উপেক্ষা করে হাজার হাজার বেকার শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশী তরুণ ঐতিহাসিক যন্ত্রমন্ত্রে জড়ো হয়ে রচনা করলেন এক নতুন ইতিহাস। দর্শক, এই আন্দোলনের নেতৃত্বে নাই কোনো পরিচিত রাজনৈতিক দল, বরং সামাজিক যোগাযোগের মাধ্যম থেকেই জন্ম নেয় সম্পূর্ণ নতুন একটি সংগঠন, ককরোচ জনতা পার্টি বা সিজেপি। দর্শক, অভিজিৎ দীপকের হাত ধরে মাত্র কয়েকদিনে ইনস্টাগ্রামে 2,20,00,000-এরও বেশি অনুসারী পেয়েছেন এই দল। দর্শক, কত যে আপনার 2,20,00,000-এরও বেশি অনুসারী পেয়েছে এই দল, যা মোদি ও বিজেপির অফিসিয়াল অ্যাকাউন্টকেও ছাড়িয়ে গেছে। দর্শক, মোদির যে অ্যাকাউন্ট ছিল, সে অফিসিয়াল পেজ, সেটাকেও ছাড়িয়ে গেছে। সারা দেশে সরকারি পরীক্ষায় নজিরবিহীন প্রশ্নফাঁস জালিয়াতির দায় নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অবিলম্বে পদত্যাগ করার দাবি জানিয়েছে বিক্ষোভকারীরা। দর্শক, বিশ্লেষকরা বলছেন 2024 সালের নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠ হারিয়ে জোট সঙ্গীদের উপর নির্ভরশীল মোদী সরকার এমনিতেই চাপে। দর্শক, আপনারা জানেন 2024 সালে নির্বাচনে মোদী সরকার বিজেপি সংখ্যাগরিষ্ঠ হারিয়ে জোটের উপর নির্ভর করে মোদী সরকার ছিল। এখন যে আন্দোলনটা হচ্ছে, এই আন্দোলনের ফলে মোদী সরকার বা বিজেপি এখন চাপে আছেন। ককরোচ জনতা পার্টি এই আন্দোলন শুধু একটি প্রতিবাদ নয়, এটি ভারতের কোটি তরুণের সঞ্চিত ক্ষোভের বিস্ফোরণ। পেশাদার সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতাদের নিয়ে সিজেপি যে অভিনব জবাবদিহিতার ভাষা তৈরি করেছে, তা মোদী প্রশাসনের জন্য এক কঠিন পরীক্ষা। দর্শক, প্রশ্ন একটাই, এটা কি কেবল ক্ষণস্থায়ী, নাকি এটি ভারতের মসনদের পরিবর্তন শুরু? দর্শক, দক্ষিণ এশিয়ার ইতিহাস বলে, যখন তরুণ প্রজন্ম ঐক্যবদ্ধ হয়, সরকার বদলায়। দক্ষিণ এশিয়ার ইতিহাস বলছে, যখন তরুণ প্রজন্ম কোনো আন্দোলন, সংগ্রাম বা সংগঠিত হয়, তখন সেই দেশের সরকার পরিবর্তন হয়। দর্শক, ভারতের এই ব্যতিক্রম, ভারত এর ব্যতিক্রম হবে কিনা, সেটা এখন দেখার বিষয়। দর্শক, নতুন সংবাদ পেতে আমাদের বিশ্বের চোখেই থাকুন। ধন্যবাদ।